আমার মতো যারা ৯০-এর দশকের মানুষ, তাদের সঙ্গে সত্যজিৎ রায়ের পরিচিতি কিন্তু সিনেমার মাধ্যমে নয়, লেখার মাধ্যমে। আমার কাছে তার প্রথম পরিচিতি তার বইয়ের সঙ্গে। ফেলুদা, শঙ্কু বা তারিণী খুড়ো, এদের মাধ্যমে সত্যজিৎ রায়ের লেখার গভীরতায় পৌঁছানোটাই একটা সময় আমাদের মতো মানুষদের একটা প্রধান কাজ ছিল। আমরা তখন এতটাই বেশি এটাতে কি বলবো ঢুকে গেছিলাম যে তখন সত্যজিৎ রায়ের লেখা ছাড়া অলমোস্ট অন্য কোনো লেখা আমাদের পড়াই হয়ে ওঠেনি। আজ ১০৫ বছরের জন্মদিনে একবার তাই সত্যজিৎ রায়কে নতুন করে ফিরে দেখবো আমরা। অনেকদিন বাদে করা এই ভিডিওর শুরুতে একটা কথা বলে রাখা জরুরি। এই ভিডিওটা কিন্তু কোনো রকমের তথ্যমূলক বা কোনো কিছু বোঝাবার জন্য নয়। সত্যজিৎ রায় বেসিক্যালি আমার কাছে পিওর ইমোশন। একটা সময় আমি সত্যজিৎ রায়ের বই পড়েছি। মোটামুটি যত বই ওনার লেখা আছে তার সবটাই পড়া, এবং তার সাথে সাথে আরেকটা জিনিস হচ্ছে যে এরপর তার চলচ্চিত্রের সাথে আমার পরিচিতি ঘটেছে। আজকে বেসিক্যালি সত্যজিৎ রায়কে ফিরে দেখার একটাই কারণ, তার জন্মদিন উপলক্ষে তাকে আরেকবার নতুন করে চেনা। আমার কাছে সত্যজিৎ রায় শুধু ইমোশন নয়, সেই চেনাটা। কলকাতায় অনেক বছর হয়ে যাওয়ার পরেও, গল্পের সাথে এবং সিনেমার সাথে পরিচিতির পরেও, তার প্রাপ্তি অপ্রাপ্তি সবকিছু নিয়ে মাথা ঘামানোর পরেও, বেসিক্যালি সত্যজিৎ রায় যেখানে বেড়ে উঠেছেন, যেখানে বসে তার লেখা লিখেছেন, চলচ্চিত্র নিয়ে ভেবেছেন, সেই বাড়ির আমার দেখা হয়ে ওঠেনি। তাই আজকে আমি আর সোহিনী দুজনে মিলে সেই বাড়িতে একবার যাব, যেখানে সত্যজিৎ রায়ের সমস্ত কর্মকাণ্ড সংঘটিত হয়েছে, বিশপ লেফ্রয় রোডে। বিশপ লেফ্রয় রোড অত্যন্ত পরিচিত একটা রাস্তা। সবাই এই রাস্তা দিয়ে গেলে সত্যজিৎ রায়ের নামাঙ্কিত বিভিন্ন সিনেমার হোর্ডিং থেকে শুরু করে, দেওয়াল লিখনি থেকে শুরু করে সমস্ত কিছুই জানেন। এবং সবাই এটাও জানেন যে ১ নম্বর বিশপ লেফ্রয় রোডের যে বিশাল বড় বাড়িটা রয়েছে, সেটাই একসময় সত্যজিৎ রায়ের জন্মস্থান থেকে শুরু করে কর্মকাণ্ডের অনেক কিছুর সাথে যুক্ত হয়েছিল। আমরা আজকে চলে এসেছি সেই বিশপ লেফ্রয় রোডে, সত্যজিৎ রায়ের বাড়িতে তার জন্মদিনের দিন একবার ঢুকবো বলে। কিন্তু বাইরে যা লাইন, তাই লাইনে দাঁড়িয়ে থাকতে থাকতে রাস্তার কিছু কিছু জিনিস আপনাদের সামনে এই ভিডিওতে তুলে ধরলাম। ১ নম্বর বিশপ লেফ্রয় রোডের এই বাড়ির যে বাইরের দেওয়াল, তার ওপর সত্যজিৎ রায়ের বিভিন্ন চিত্রকর্মের বিভিন্ন ছোট ছোট কোটেশন, লেখা, আঁকা, এগুলো সব ভালোভাবে সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। কিছু কিছু কোটেশন তো আমার অত্যন্ত প্রিয়, সেগুলো এই ভিডিওতে আমি অ্যাড করে দিলাম, আপনারা দেখতে থাকুন। এছাড়াও যেটা ভাল লাগলো সেটা হচ্ছে আজকে কিন্তু তার এই ১০৫তম জন্মদিন উপলক্ষে বেশ ভিড় হয়েছে, অন্তত আমি যখন গেছি তখন। এটা আমার খুব পরিচিত একটা কোট, আর আমার খুব পছন্দের একজন ডাইরেক্টরের, যে সত্যজিৎ রায়ের সম্বন্ধে এই কোটটা লিখেছে। আপনারাও দেখলেন, আশা করি চিনতে পারবেন। এই হচ্ছে বিশপ লেফ্রয় রোডের সেই বাড়ি। আমরা এখন এই বাড়ির ভেতরে ঢুকবো আস্তে আস্তে। এখন আমরা রাস্তায় দাঁড়িয়ে রয়েছি, লাইনে আছি, সামনে বিশাল বড় লাইন। এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন হালকা হালকা বৃষ্টি শুরু হয়েছে। তো আমরা আস্তে আস্তে এখন ভেতরের দিকে এগিয়ে যাব। প্রায় ১.৫ ঘন্টা লাইনে দাঁড়াবার পর, শুধু লাইনে দাঁড়ানো নয়, কাক ভেজা হয়ে যারা রয়েছেন সবাই তাই, লাইনে আস্তে আস্তে সেই লাইন ধরে আমরা এখন বাড়ির ভেতর চলে এসেছি। এখন এই সিঁড়ি দিয়ে আমরা বেসিক্যালি যেখানে সত্যজিৎ রায় বসে কাজ করতেন, যে ঘর তার ছিল, সেই রুমের দিকে এগিয়ে যাচ্ছি। একটা জিনিস বলা উচিত, তার কাজের ঘর বা তিনি যেখানে থাকতেন সেখানে ঢোকার আগে আমাদের কিন্তু জুতো খুলে ঢুকতে হয়। এর থেকে একটা জিনিস প্রমাণিত যে কোনো এক ধর্মস্থানের সঙ্গে এই স্থানের তুলনা কিন্তু খুব সহজভাবেই চলে। এটা যে কতটা জরুরি আর কতটা প্রয়োজনীয়, সেটা এই একটা ছোট্ট জিনিসের থেকেই আমরা বুঝতে পারি। তো আমরা এখন ভেতরে ঢুকে পড়েছি, করিডোর দিয়ে আস্তে আস্তে এগিয়ে চলেছি তার ঘরের দিকে। করিডোরের পাশে দুপাশেই নানা স্মৃতিফলক রয়েছে, যেখানে মালা দেওয়া রয়েছে। আমরা সেই জায়গাগুলো আপনার কাছে একবার তুলে ধরছি। এতটাই ভিড় হয়েছে যে খুব আস্তে আস্তে এগিয়ে যেতে হচ্ছে ঘরের দিকে। আপনারা দেখতে পাচ্ছেন কতটা ভিড় রয়েছে।
আরেকটা ব্যাপার, শুধু আমার নয়, ঘরে ঢোকার সাথে সাথেই আপনাদের কাছেও একটা সারপ্রাইজ আছে, যেটা আপনারা এখনই দেখতে পাবেন। দেখে অবাক হলাম এবং আমার ভালোও লাগলো যে এতক্ষণ ধরে বৃষ্টিতে অপেক্ষা করার পরে সত্যজিৎ রায়ের ঘরে ঢুকে সবার আগে তার পুত্র সন্দীপ রায়ের সাথে দেখা হলো। এটা অ্যাচিভমেন্ট কতটা বলতে পারবো জানি না, কিন্তু পুরোটাই ইমোশন। ভেতরে ঢুকে আশেপাশে যে ঘরের ভেতরে আরো অন্যান্য জিনিসপত্র, ছবি, পুরনো লেখা যা যা ছড়ানো রয়েছে, তার কিছু কিছু গ্লিমস আমি, পুরোটা তো আমরা অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে করতে পারিনি কভার, বিকজ পেছনে প্রচুর লম্বা লাইন ছিল, তার উপর বাইরে আরো বেশি লাইনের প্রেশার। তো আমরা ম্যাক্সিমাম জায়গাগুলো কভার করেছি। সৈনী এগুলো ভিডিওতে আপনাদেরকে প্রত্যেকটা জায়গা আস্তে আস্তে দেখিয়ে দিচ্ছে। অস্কারের সেই ট্রফি থেকে শুরু করে বিভিন্ন ছোটবেলার ছবি, বয়সের ছবি এবং সন্দীপ রায়ের সঙ্গে তার বাবার ছবি, এই প্রত্যেকটা জিনিস রয়েছে। সত্যজিৎ রায়ের নিজস্ব কাজের ঘর এটা, সেখানেও অসংখ্য জিনিসপত্র ছড়িয়ে রয়েছে, যেগুলো দেখলে আপনাদের পুরনো স্মৃতি জেগে উঠবে। ফুলের তোড়া থেকে শুরু করে সমস্ত কিছু, যারা যেগুলো এই জন্মদিনে একজনের প্রাপ্য, প্রত্যেকটা জিনিস এখানে দেওয়া রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন কত ফুলের বুকে এসছে। আমরা এখানে ঢুকেছিলাম এবং এই প্রত্যেকটা জায়গা কিন্তু ঘুরে ঘুরে আমরা দেখেছি, সেটাই আপনাদেরকে ভিডিওতে আমরা দেখাচ্ছি। এই বৃষ্টির মধ্যেও অনেক সেলিব্রিটিরাও এসেছিলেন, যারা নিজেদের নিজেদের শ্রদ্ধা জ্ঞাপন করে গেছেন সত্যজিৎ রায়ের ছবিতে মালা দিয়ে বা পুষ্পস্তবক দিয়ে। সেই ঘর থেকে বেরিয়ে আস্তে আস্তে আমরা করে অন্য পাশের করিডোর, সেখানকার আশেপাশের জায়গাগুলো ঘুরে দেখেছি। এখানে আপনারা সেই সব আর্টিফ্যাক্টস গুলো দেখতে পাবেন, সেই সব লেখা, সেই সব ছবি আঁকা, সেই সব স্টাইল আর ক্যালিব্রেশন। এই একটা জিনিস কিন্তু খুব ইম্পর্টেন্ট, যেটা সত্যজিৎ রায়ের সাথে ওতপ্রোতভাবে জড়িত। সবগুলো দেখে আমরা আস্তে আস্তে বাইরে বেরিয়ে এলাম। বাইরে থেকে আপনাদেরকে একবার আলোকোজ্জ্বল বিশপ প্লেফায়ার রোড দেখিয়ে দিচ্ছি। এই বাড়ি শুধু বাড়ি নয়, এটা বললাম তো মন্দিরের সঙ্গে তুলনা করা চলে, বিকজ জুতো খুলে একমাত্র মন্দিরেই ঢুকতে হয়। তো আমরা এই পুরো বাড়িটা দেখে এবং স্মৃতি নিয়ে আজকে বেরিয়ে এসেছি। সত্যজিৎ রায়ের আজকে 105তম জন্মদিন। আমার প্রথমবার কলকাতায় এসে সত্যজিৎ রায়ের বাড়িতে ঢোকা, এবং আমি এতদিন কলকাতায় আছি, প্রথমবার এই জায়গাটা দেখলাম। নেক্সট ইয়ারে আবার আসার ইচ্ছা রইলো। ভাল লাগলো, খুব ভাল লাগলো। সন্দীপ রায় নিজে বসেছিলেন, ওনার সঙ্গে দেখা করে ছবি তুলে আরো ভালো লাগলো। আর একটা জিনিসই লাস্টে বলতে চাই, মহারাজা তোমারে সেলাম, তুমি ছিলে বলেই আমরা আছি। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিন। এই ভিডিওটা আরো ছড়িয়ে দিন যাতে লোকের কাছে যেতে পারে। থ্যাংক ইউ।